আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বাদ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আর সেটা হচ্ছে ভালোবাসা দিবস, যেটা বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত হয়েছে বা ভ্যালেন্টাইন দিবস। তো আসলে এর উৎপত্তি কখন, কাদের দ্বারা হয়েছে, এটা বুঝলেই তো আমাদের স্পষ্ট হয়ে যায় এটা আমাদের মুসলমানদের কৃষ্টি কালচার কিনা। তো এটা আসলে সেন্ট ভ্যালেন্টাইন যে একজন পাদ্রী ছিল, একজন চিকিৎসক ছিল, তো তাকে হত্যা করে তদানীন্তনকালের সেই রোমান সম্রাট তার ইয়াতে ঈর্ষান্বিত হয়ে, তো তার ভালোবাসায় পড়ে যায় অনেকেই। তো তাকে শ্রদ্ধা জানিয়ে সেটার দিবসটা শুরু করে দেওয়া হয় 490 শতাব্দীর পরে। সেখান থেকে ভালোবাসা দিবস পালন হচ্ছে খ্রিস্টানদের মধ্যে। এটা মূলত খ্রিস্টানদের একটি দিবস। এই খ্রিস্টানরা, ইহুদিরা, এরকম হিন্দুরা বিভিন্ন দিবসে তারা অভ্যস্ত, তো তাদের দিবসের শেষ নেই। তো তাদের দিবস তাদের জন্যেই। আমাদের মুসলমানদের জন্য মাত্র দুটি দিবস আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। তো এটা খ্রিস্টানদের এক পাদ্রীকে কেন্দ্র করে যেহেতু এটা শুরু হয়েছে, তো আমাদের ভালোবাসার হুকুম কি? ভালোবাসার হুকুম হচ্ছে আমরা সর্বশ্রেষ্ঠ ভালোবাসা নিবেদন করব আল্লাহকে, তারপরে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এরপরে সর্বশ্রেষ্ঠ মুমিনদের ভালোবাসার হক। তো এইভাবে আমাদের ভালোবাসা, এটা একটা ইবাদত, এটা একটা আকীদার বিষয়, এটা ঈমানের বিষয়, এটা অন্তরের বিষয়। আর এই ভালোবাসা অন্য কোনো জায়গায় প্রয়োগ করা আমাদের জন্য মোটেও জায়েজ নয়। তো এই ভালোবাসা হুকুম কি? তাইলে অবশ্যই স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এটা মুসলমানদের ব্যবহার করার কোনো সুযোগ নাই। অতএব এটি একটি নব আবিষ্কৃত ভালোবাসা। এই ভালোবাসা না শরীয়তের সাথে কোনো সম্পর্ক আছে, না আমাদের আসলে বাস্তবতার সাথে কোনো সম্পর্ক আছে, না আমাদের সমাজের কৃষ্টি কালচারের সাথে কোনো সম্পর্ক আছে। বরং এটা দৈনিক ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী যত দেখা যায় যেটা 1993 সনে প্রথম বাংলাদেশে শুরু হয়। এর আগে কিন্তু এই দিবস ছিল না আমাদের মাঝে। অতএব এটার সাথে কোনো ইসলামের সম্পর্ক হতে পারে না। তেমনি এটা মানুষের মাঝে, সমাজের মাঝে কি ছড়ায়? একেবারে ঘৃণিত জঘন্য ভালোবাসা ছড়ায়। এটা নারী পুরুষের অবাধ বিচরণ, এই যে প্রেম প্রীতি, এগুলা ছড়ায়। এমনকি জেনা ব্যভিচারের দিকে নিয়ে যায় এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। তো এই দিনে মা বাবারা এত খেয়ানত করে সন্তানদের ক্ষেত্রে, তারা মনে করে যে বছরের একটা দিন তারা পালন করুক, এতে অসুবিধা কোথায়? অতএব এটা এত নিকৃষ্ট অশ্লীলতা, বেহায়াপনা, সমাজের নোংরামি, নষ্টামি এত ছড়ায়, সেটা স্পষ্ট। এটা কেমনে মুসলমানরা ব্যবহার করতে পারে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি তার সাথেই জান্নাতে হবে যাকে সে ভালোবাসবে। তো এটা খ্রিস্টানদের একজনের পাদ্রীকে কেন্দ্র করে এই দিবস শুরু হয়েছে। আমরা তাকে ভালোবাসবো, তাকে কেন্দ্র করে এই ভালোবাসা আর প্রচলন ঘটাবো। তাহলে কি আমরা তার সাথে হাসর হতে চাই? নাউজুবিল্লাহ, এটা কখনোই নয়। অতএব আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, মুমিনদেরকে ভালোবাসতে হবে, যার কারণে মুমিনদের সাথে আমরা জান্নাত যেতে পারবো। এটা একটা খ্রিস্টানদের সে কৃষ্টি কালচার, এটা তাদের সংস্কৃতি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের থেকে সতর্ক করেছেন যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির করবেন সে তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা তাদেরকে কি ভালোবাসবো? এটা হতেও পারে না। এটা তাদের এই কৃষ্টি কালচারকে ভালোবাসা মানে তাদের আকীদাকে ভালোবাসা, এই আংশিক জিনিসকে ভালোবাসা মানে তাদের মৌলিক জিনিসকে ভালোবাসা। অতএব কখনোই এটা মুসলমানদের এটার জন্য উচিত হবে না। তেমনইভাবে এটা তাদের এই দিবসকে পালন করে তাদেরকে এটা সহযোগিতা করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। তাহলে এই ভালোবাসা, যেটা আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করতে হবে, নবীকে ভালোবাসার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, মুমিনকে ভালোবাসার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। এর পক্ষান্তরে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনার কাজে এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। আর এটা এই যে ভালোবাসা দিবস পালন করে, এই ফুল বিতরণ করে, ফুল দিয়ে লাল রঙে রঙিন হয়ে যেটা কৃষ্টি কালচার চলমান আছে, এটা করে আমরা অবশ্যই সীমা লঙ্ঘন এবং ঘৃণিত কাজে একজন আরেকজনকে সহযোগিতা করছি। আল্লাহ আমাদেরকে বুঝে এই ঘৃণিত সংস্কৃতি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন। নাকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।